আর মাত্র 2 দিন আছে, মুরগিও কিন্তু মনে হয় দেখো এখন কি করবো। আব্বা এবার কুরবানি দিতে না, সবাই কুরবানি দিতেছে, আমরা দিতাম না। না, বাবার তো টেহা নাই, বাবার যদি টেহা থাকতো তাহলে তো বেটা কুরবানি আরো কিছু করতো। যাও বাবা, কুরবানি যাচ্ছ না। আব্বারে আব্বা বলে এবারে কুরবানি দিত না। হয়েছে তোর টেন কুরবানি দিত না? ও কান্দোস কে, কান্দিস না, মন খারাপ করিস না। আচ্ছা যা, আমি আব্বার লগে কথা কইতাছি। আব্বা ওটা মানুষের বাচ্চা, যা তুই। আব্বা কি বাবা, তুমি রোহান রে কি কইছো? কি আর কই বাবা, বরাবরের কথা একটু। তুমি বলো কইছো যে এবারে কুরবানি দিতে যাচ্ছে না, আমার ঘুরে দেখে শুরুটা রে তাবল তাবল কইবা। শুরুটা তখন কাঁদতাছে, ভাই আব্বা তো কুরবানি দিত না। আমার কান্দার কপাল, আমার কপালটাই খারাপ। যদি কপালটা খারাপ না থাকতো তো করে লইয়া বেটা এই নরমান আমি থাকি কোরবানি দিই। তোমার কপাল তো খারাপ আমি জানি, ওই তাই তোমার শুরুটা রে কল লাগবো। তেমন মিশা কথা তো 10টা বছর ধরে একটা মুরগিও খাইতারি না, গরু তো খাই আমি দূরের কথা। আমি তো জানি যে তুমি কুরবানি দিতে পারতা না। করার কিচ্ছু। আমি শুরুটারে বাইলদা বাইলদা রাখতাছি, তুমি আর না আইসে তুমি বলে কয়ে দিছো কুরবানি দিতাম না। আর 2 দিন যাইতো গা, আর তোমার লাগে আমি সব মুখও দেখাই দাঁড়ি না আমার বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধবের খেলে জিগা যে তোর ভাই কুরবানি দিত না, তোকে বাইর তো যাই মানে আমি এই কিবা আনি দিন আনা দিন খাওয়ানো আমি কিবা আনি বন্ধু বান্ধব। বাবা দেহ কি করার কিচ্ছু নাই রে বাবা। কি আর দেখাম, তুমি যেটা দেখাইতাছো ইত্যাদি দেওয়ার লাগবো। কোনো কিছু যাই বাবা যা হয়ে যায় আমি গেলাম এলে বন্ধু ফোন দিছে 5,000 টাকা লাগবো। 10 টাকা নাই বেটা, 5,000 টাকা। বাবা কোনো বিল গেলে যাও দেখে হইনা যাও, যাও সমর্থ নাই। আচ্ছা, ঠিক আছে, শুরুটারে আর একটা কিছু করো না, কুরবানি দিতে পারত না। এবার তাহলে দেখি একটা চেষ্টা করি। বাবা খুব আছেন ভাই? এই তো আইসি, ভালো আছেন আপনি? আপনার কাছে একটা দাবি নিয়ে এসলাম। ও কি দাবি বলেন, আমি চেষ্টা করবো পূরণ করার লাগে। বাবা আপনার ভাই বোন শুধু অনেক দিন ধরে বুঝ খানা করে খাওয়াইতে, তো মুরগি কেনারও সামর্থ্য নাই। আমার 10,000 টাকা যদি দিয়ে বাবা এইবার 10,000 টাকা হইলে বাজার শুধু মুরগি বাজার তাইলে বাজার লিখলে কোরবানির ব্যবস্থা করতাম। আছে বাজার বাবা আমি তো আছি বিপদে, এই যে আমি বাগান টাগান করছি, ঢাকা শহর আমার একটা ফ্ল্যাটও কিনে লাগছে, বুঝেনি তো শহরে থাকি তো, আমার একটা ফ্ল্যাট কিনতে হয়েছে। আমি খুব বিপদে আছি, এখন যে আমি কি করি আমার একটা ভাবতে হইবো। আমি ভাববে আপনারা জানাইতেছি এই বিষয়টা, যাই আমি চেষ্টা করবো। বাজার আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে, কাছে যদি পাইতেন কিছু। বলছি তো আমি চেষ্টা করবো, আপনি টেনশন নিয়েন না, আমি আসি না, আপনার বাজান তো আমি আছি, সমস্যা নেই। কপাল বড় লোকের কথা কি কয়া কপালে রাখছে, কি করবা, কিবা মুখ দেখায় আমরা। কি আপনার মন খারাপ কিরকম? বাবা আপনি তো জানুন আপনার ভাই বোন গুলা লই আমি খুব নরবানো আছি। বাজান আপনার ছোট ভাইটা খুব কাঁদছে, বুঝতে লাগে তো আইতাছে কোরবানি, মুরগিও কিনতাম না, টাকা পয়সা নাই। অনেক বিজনেসম্যানের কাছে গেছিলাম যে এইবারের আমার কইছি 10,000 টাকা সহযোগিতা করবো, কেমন তো বাবা ভাইতি হইল কাল্লা ঈদ আজকে আর কি করা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে না, কি করবেন, বড় লোক মানুষ আসলে এরকমই দেখবেন, তাদের টাকায় বা বিভিন্ন জায়গায় দেখবেন টাকা নষ্ট করতে পারে তারা, কিন্তু গরিব বলে ফ্ল্যাট কিনছে আর বলে বাগান করছে,
কষ্ট করে বইতে হয়। দেখছেন তাদের ওই ফ্ল্যাট কেনার সময় কোটি কোটি টাকা লাগে, তারা কিনতে পারে, বাগান করতে পারে, অনেক টাকা নষ্ট করে, বাবা। কিন্তু তারা করতে পারে, কিন্তু তারা গরিবদেরকে দিতে গেলেই তাদের কাছে টাকা নেই। আসলে আমাদের সমাজটা এরকম হয়েছে যে আমরা আশেপাশে যারা আছে, যারা একটু মধ্যবিত্ত টাইপের, তারা মাংস কিনতে পারে না, তারা খাইতে পারে না, এই যে কুরবানি তারা দিতে পারে না। এখন আপনারা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই যাদের মধ্যবিত্ত তাদেরকে একটু না একটু হলো গোস্ত দিয়া সাহায্য করবেন, যাতে তারা পরিবার নিয়ে খাইতে পারে এবং তাদের মুখে যাতে একটু হাসি ফুটে। আপনারা তো আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের টাকা পয়সা অনেক কিছু আছে, আপনারা খাইতে পারতেছেন, কিন্তু যাদের মধ্যবিত্ত তাদের কাছে টাকা নাই, যারা দিন আয় না দিন খায়, কিন্তু তাদের তো আর হাসিটা ফ্যামিলির সাথে সবাই ভাগাভাগি করতে পারে না। যে যতটুকু পারেন সাহায্য করেন, তো আপনি নিজেও খুশি থাকেন এবং তাদেরকেও খুশি করেন।